মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার বর্তমান আশ্রয়স্থল ভারত। ছাত্র বিক্ষোভে সহিংস দমনপীড়নের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই ফাঁসির রায় ঘোষণা করে, কিন্তু বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও নয়াদিল্লি এখনও তাকে হস্তান্তরের কোনো ইঙ্গিত দেয়নি। 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের চাপ বাড়তে থাকলে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আদালত জানায়, বিক্ষোভকারীদের উপর মারাত্মক দমনপীড়ন, ড্রোন, হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ এবং গণহত্যার পরিকল্পনা প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ভারত ও বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে থাকা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা সংক্রান্ত ব্যতিক্রমী ধারা ভারতকে হাসিনাকে ফেরত দেওয়া থেকে বিরত থাকতে সুযোগ দিচ্ছে। সাবেক ভারতীয় কূটনীতিক অনিল ত্রিগুণায়াত বলেন, হাসিনা এখনও সব আইনি সুযোগ ব্যবহার করেননি, তাই ভারত তাড়াহুড়ো করবে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রায় ঘোষণার দিনই ভারতকে অবিলম্বে হস্তান্তরের আহ্বান জানায়। তবে ভারত বলছে তারা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ রাখছে। এদিকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনৈতিক ক্ষেত্র খুলে গেলেও দেশের গভীর বিভাজন দূর করা সহজ হবে না। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার পতনে এক যুগের অবসান হলেও দেশ এখন অনিশ্চিত নতুন অধ্যায়ে প্রবেশ করছে।